আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, আপনারা অবশ্যই আল্লাহর রাস্তে ভালো আছেন। আমিও আল্লাহর রাস্তে ভালো আছি। আমি এখন আপনাদের পান বরজে কি কি সমস্যা হয় সেগুলো কৃষকের মাধ্যমে আমি আপনাদের শোনাবো। আর আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন একটা পানের বরজে। তো আমি কৃষকের সাথে কথা বলবো যে পান চাষ করে কৃষক কি কি সমস্যায় ভোগ করছে আর কি কি সমস্যা হচ্ছে এই এই বিষয়ের উপরে আমি আপনাদের সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। আর অনেক ভাইয়েরা পান চাষ করেছেন, এসব সমস্যা হলেও আপনারা জানাবেন ভিডিওর মাধ্যমে। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো, আপনারা যাতে কমেন্ট করেন। আর আমি এই পান চাষ করে এই কৃষক ভাই কি কি সমস্যায় পড়ছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, ইনশাল্লাহ সব বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই পান চাষ কি আপনি করেছেন না? জি, পান চাষ আমি করেছি। জি জি। কিন্তু আমার পানের এদিকে নিচে রোগ আমি বুঝতে পারছি না, যার কারণে আপনাদেরকে আর কি সাজেশন চাচ্ছি। জি জি জি। তে পান চাষে আপনি আজ কতদিন ধরে করছেন? আমার এই বরটা করা হচ্ছে আজ 5 বছর। জি। তো 5 বছরের ভিতরে এর আগে ভালোই ছিল। ইতিমধ্যে আজ 1 বছর ধরে দেখছি আমার পানে ওই যে স্পট পড়ছে, দাগ হচ্ছে। এই সমস্যাটা পান ছোট কাটছে। জি 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 জি। পানের ডুগা চিকন হয়ে যাচ্ছে। এত সার দেওয়ার পরে আমি বুঝতে পারছি না যে কোন সারের অভাব হচ্ছে না কোন সমস্যা, যার কারণে আর কি আপনাদের ডাকা। তাহলে পানে আপনি মেন সমস্যা কোনটি পাচ্ছেন? পানে আমার মেন সমস্যা হচ্ছে পানের যে ডুঙ্গা হয়ে যাচ্ছে, এই যে এই দাগগুলো, এই যে এমনটা হবে না, মরিচা দাগ পড়ছে। হ্যাঁ, মরিচা দাগ পড়ছে, কিছুটাই গৈসাপের গায়ের মতো বলা চলে, এরকম দাগ হচ্ছে। এইটার জন্য আমি আর কি সাজেশন চাচ্ছি যে এটা কেন হচ্ছে, কিসের অভাবে হচ্ছে। এটা আপনার এই পান বরজে খালি আপনার বরজে এরকম হচ্ছে না আরো অন্য অন্য বরজে এরকম রোগ? আমি অনেকগুলো বরে ঢুকি দেখছি যে তাদের বরে এমনটা হয় না, সেটা হয় হচ্ছে অতিরিক্ত যদি রোদ পড়ে আর চালে যদি খ্যাড় কম থাকে তাহলে এই পানটা এরকম ডুঙ্গার মতো হয়, ছোট হয়, অনেক সময় মাথা চিকন হয়ে যায়। কিন্তু আমি যতটুকু অভিজ্ঞতা সেই সূত্রে আমার পানের বরে তো ছাউনি ঠিক আছে। আর এখন যেহেতু ঠান্ডার সময়, সেই সূত্রে তো আমার খ্যাত এমনটা হওয়ার কথা না, যার কারণে আর কি আমি বুঝতে পারছি না এটা যে আসলে রোগ হবে কি রোগ, সেটা তো আমার নলেজে ধরছে না। তার মানে আপনি এই রোগের জন্য, এই রোগটা আপনার হয়েছে আজ কতদিন ধরে? এই রোগটা আজ আমার 1 বছর ধরে পানের অবস্থা এরকম। মানে আজ 1 বছর ধরে পানের আপনার এই 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 মরিচা এই রোগের এই রোগ থাকছে, এই রোগ থাকছে। পান আড়বাতার উপরে উঠে গেলেও থাকছে। আমরা আগে জানতাম যে আড়বাতার নিচের গোলা একটু হয় বা আমাদের হয়তো, কিন্তু এইটা না। এখন এটা দেখছি যতই উপরে উঠছে প্রতিটা ওই আগার ডুগার নতুন পানও ওই একই অবস্থার কালার। পানের গাছের ডুগাও তো চিকন দেখছি, মাথাও চিকন এবং পান ছোট, কালার তো দেখতেই পাচ্ছেন। কয় বছর হলো আপনার এই পানের এখানে এই জায়গাটা? এই জায়গাটা আমার বর গড়া আজ 5 বছর অতিক্রম হচ্ছে। 5 বছর, তার ভিতরে 4 বছর আমার ক্ষেত খুব ভালো ছিল। মানে 1 বছর এরকম? এই 1 বছরে আমি এরকম হয়ে গেলাম। বরের অবস্থাও ভালো না, বিভিন্ন ট্রিটমেন্ট করে কোনো সমাধানও আমি পাইনি। তাহলে আপনি একটু কি কি ট্রিটমেন্ট করেছেন, আপনি ধারণা একটু দেন। মানে আপনি যে ট্রিটমেন্ট বলতে গেলে বিশেষ করে বরে আমরা জানি নতুন চাষি হিসাবে যে খোল দিতে হয়। জি। আর পাশাপাশি রাসায়নিক কিছু সারের প্রয়োজন হয়, যেটা আমাদের সাধারণ জ্ঞানে যে ক্লোরোফিনের দরকার হয় অনেক সময়। জি জি। এগুলো এবং ওই মাকড়নাশক কিছু স্প্রে, ভিটামিন কিছু স্প্রে, এগুলো আমরা আর কি দিয়ে থাকি। সেটা হচ্ছে সারালার মাধ্যমে আর কি, বা ডিলারের মাধ্যমে তাদের সাজেশনে। জি জি জি। তাছাড়া এমনি আপনার এই যে ওষুধ আপনি কোনো ধরনের স্প্রে করেননি? না না, ওষুধ সেইভাবে কোনো স্প্রে করেনি, শুধুমাত্র ওই মাকড়নাশক কিছু ওষুধ আর ভিটামিন একটা দিছিলাম। আগে তো কখনো লাগেনি, যার কারণে এই বছরই এই সমস্যাটা আপনি পাচ্ছেন। এই বছরে এই সমস্যাটা সবচেয়ে বেশি। তাহলে পান বরজে খালি এদিকে আপনার জমিতেই না আরো অন্যান্য লোকেরও কিছু হয়েছে? কারো আছে? আমার জানা মতে আরো কয়েকটা বরে আমি গেছি, সেখানে এমনটা ওদের না, শুধু আমারই দেখছি এমন। এখন মাটির দোষে হচ্ছে না আবহাওয়ার দোষে না কোনটা আমি বুঝতে পারছি না। দর্শক ভাইয়ের কাছে আমি সাজেশন চাচ্ছি, এবং কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকলে দয়া করে জানাবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু কৃষক ভাইয়ের মুখের কথা আপনি শুনলেন
আপনারা সবাই শুনলেন। কিন্তু এই যে এই রোগ আপনাদের পান বড় যে হয়েছে, সে আপনারা কি পণ্য বা কি ওষুধ ব্যবহার করে তার হলো বা আপনাদের পান ভালো হয়, সেই সাজেশনটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমিও ইনশাল্লাহ পান চাষ সিনজেন্টা কোম্পানির পক্ষ থেকে আমিও সাজেশন দিব। তো এই পান চাষের যে এই সমস্যাটা, আপনি এর আগে কারো কোনো পান চাষের সাথে গল্প করেছেন কি না? হ্যাঁ, এটা আমার অনেক হলো চাষি ভাইদের সাথে গল্প করেছি। আমার আরো বড়ালারা আছে, আমার নিজের ফুফাতো ভাইয়ের বর আছে, তাদের কাছ থেকে সাজেশন চাইছি। তারা বলছে যে এটা হয়তো ছাউনির কারণে হচ্ছে, উপর থেকে রোদের তাপমাত্রাটা বেশি পড়ছে। তা আমি আবার পুনরায় ছাউনি দিলাম, যে গেল বছরে দিছি ছাউনিটা। তো গেল বছর বলতে গেলে 1 বছর সময় অতিক্রম হচ্ছে, এর ভিতরে তো আমি ছাউনির কারণে যদি হইতো তাহলে তো কালার পার্থক্য হয়ে যাইতো, কিন্তু পার্থক্য তো আমি দেখছি না। তাতে বোঝা যাচ্ছে এটা ছাউনি না। কিন্তু এখানে আমি যা দেখতে পাচ্ছি, আপনার পানের তো কোনো রোগ আমি পাচ্ছি না, খালি একটাই রোগ, এই আপনার এই মরিচা। হ্যাঁ, এই মরিচা প্লাস হচ্ছে এই পান ছোট। এখন এই মরিচা রোগের কিন্তু আপনার যাই হোক, এটা আপনার বিভিন্ন রকমের দেখা যাচ্ছে। আপনার অনুখাদ্যর কারণেও এটা হয়, বুঝতে পেরেছেন? আপনার ওই বেশিরভাগ কিন্তু অনুখাদ্যর কারণেই এগুলো হয়। মনে করেন অনুখাদ্য বলতে গেলে গ্রোজিন, ম্যাগমা, বিঙ্গো, বুঝতে পেরেছেন? এই সারগুলো আপনাকে পান বড় যে আপনাকে হলো দেখা যাচ্ছে 3 বার ব্যবহার করা লাগবে, মানে 1 বছরে, বুঝতে পেরেছেন? তাহলে আপনার এই রোগের হাত থেকে আপনি দেখা যাচ্ছে কিছুটা হলেও স্বস্তি পাবেন। আর উপরের যে মাকড় নাশক বা এগুলো পোকামাকড়, তো এগুলো পানে খুব কম লাগে, এগুলো আপনার তো যা ভালো জানেন। তো আর কি সমস্যা পাচ্ছেন? মানে এই মরিচা তো গেল, সমস্যা এই মরিচাটাই। আর কোন সমস্যা আছে, সেটা হচ্ছে যে পচনটা কেন মরছে। এই বর নামানোর পরে পর কিছু পড় মারা যাচ্ছে, মাঝখানে ওই কালো হচ্ছে, পড়ের এই যে মাজায় কালো হচ্ছে, কালো হওয়ার পরে সাইডটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে পচকান না কি যেন বলে, এতে কোনো ই করেননি। এর জন্য আমরা ওই রিভাজ নামের একটা বিষ ছিল, ওইটা দিতাম। তো ওতে কিছু প্রতিকার পাওয়া যায়, তো খালি রিভাজ, শুধু রিভাজ। কৃষক ভাইয়ের মুখের এই পান চাষের যত প্রকারের সমস্যা আছে, সমস্ত কিছু কৃষক ভাই বলল, আপনারা শুনতে পারলেন। তো এই কৃষক ভাইয়ের যে সমস্যাগুলো, সে পরিচর্যা সব কিছুই ঠিক আছে, গাছের পানের পিলি নামানো, গাছ সমস্ত কিছু যা আছে, কিন্তু সব কিছু ঠিক আছে। কিন্তু সে সার, অনুখাদ্য সারগুলো সে কী পরিমাণ দিছে সেটাও আপনার জানার বিষয়। কিন্তু আপনারা এইসব সমস্যার ভোগান্তি যদি আপনারা পড়েন, আমাদের এই চ্যানেলে কমেন্ট করবেন, জানাবেন। আর কোনো ভাই যদি পান বরজের চাষ করে যদি ভালো ফলাফল পান কি ওষুধ দিয়ে, সেটাও আপনারা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব। তো সুপ্রিয় দর্শক, এই পান চাষ করতে গেলে যে সমস্যা হয়, সেই সমস্যাগুলো কৃষকের মুখে থেকে শুনলেন। তো এই সমস্যাগুলো আমরা আগে সম্মুখীন না হওয়া পর্যন্ত কোনো কাজ কিন্তু লাভবান হওয়া যাবে না। তা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। এই পর্যন্ত আমি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।